গাইস, কালকে আমরা পিকনিক করব। তো আজকে কিছু জিনিস কিনে রেখেছি, মানে পিকনিকে মানে কালকে যা যা রেসিপি হবে হচ্ছে হলো বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি, চিকেন কষা, রায়তা, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর হাজমলা লাস্টে দেওয়া হবে সবাইকে। আর বোন রায়তা বানিয়ে ফেলছে, তো আমি পায়েস বানাবো এখন। তো এখন রাত্রি কটা বাজে তোমরা একটুখানি দেখে নাও। দেখেছো, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে এখন রাত্রির কটা বাজে। তো এখন ইচ্ছা হলো যে একটু পায়েস বসাবো, মানে পায়েসটা আমি নিজের হাতেই করব। তো এখন দেখতে পাচ্ছ যে এখন পায়েস করব, তাই দুধটা ঢেলে দিয়েছি যাতে একটুখানি ফুটবে, ফুটে একটু মানে একটু খিরখির টাইপের হবে। তো এখন এখানে আরেক প্যাকেট দুধ, তো এখানে আমি এখন গোবিন্দভোগ চালটাকে এখন আমি ধুয়ে নিচ্ছি, ঠিক আছে। আর গোবিন্দভোগ চালের সাথে এই দেখো কিশমিশও রেখেছি এখানে, কিশমিশ সব একসাথে আমি এখানে ধুয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে চালে সেরকম নোংরা না থাকে। দুবার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এটাকে এই যে ধুয়ে নিচ্ছি এখন। ধুয়ে নিয়েছি এখানে। আর এখানে 3 প্যাকেট দুধ দেওয়া হয়েছে, বা 3 প্যাকেট দুধে পরিমাণ মতো চাল দিতে হবে, মানে যতটুকু দুধ দেবে সেরকম পরিমাণ মতনই চালটা পড়বে। তো এখানে সব কিছুই রয়েছে, চাল কিশমিশ সব একসাথে ধুয়ে এখন আমি এইটা দেখো একটু ফুটে গেছে, নাড়াচাড়া করে নিচ্ছি জিনিসটাকে ভালোভাবে। হ্যাঁ দেখো ভালোভাবে ফুটে গেছে। তো এর মধ্যে তাহলে আমি এখন যে চালটা রয়েছে সেটা আমি আস্তে আস্তে একটু ঢেলে দিই। ঢেলে দিচ্ছি এখন পুরো চালটা যা যা রয়েছে। তো এই দেখো এটা ফুটে গেছে ভালোভাবে, আরও ফুটবে। তার আগে আমাদের ইয়েটা দিয়ে দিতে হবে, বাতাসাটা যেটা আছে পুরো পুরো বাতাসাটা এখন ঢেলে দিতে হবে এর মধ্যে। যা বাতাসা আছে এখানে পুরোপুরি ঢেলে দিলাম, ঠিক আছে। এই যে বাতাসা ঢেলে দিচ্ছি, তো বাতাসা পুরো ঢেলে দিয়ে দিয়েছি এখানে। তো তাহলে এখন আমাকে এই যে বাতাসাটা যে আমি দিলাম, তো এখানে একটু নাড়াচাড়া করে দিতে হবে বাতাসাটা, ঠিক আছে। এবার বাতাসাটা ঢেলে দেওয়ার পর এবার দেখতে হবে যে চিনিটা মানে মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। যদি মিষ্টি ঠিকঠাক থাকে তো তাহলে আর আমাকে এখন চিনির প্রয়োজন হবে না এটাতে, ঠিক আছে। কারণ বাতাসাটা পরিমাণটা কম আছে, এবার মিষ্টি হবে কিনা সেটা আমাকে দেখতে হবে। যদি না লাগে তো তাহলে ভালোই, আর যদি লাগে তাহলে একটু আমাকে চিনি জাস্ট অ্যাড করতে হবে এর সাথে। তারপরে মানে আমাদের হয়ে যাবে। তারপরে গার্নিশিংয়ের সময় এই কাজু বাদাম দিতে হবে, এই যে এই বাদামগুলো জাস্ট হালকা করে ছড়িয়ে দিতে হবে, ব্যাস তাহলেই কমপ্লিট। এই দেখো আমাদের পায়েস করা কমপ্লিট হয়ে গেছে। বনু বেলুন ফোলাতেও বসে গেছে, দেখতে পাচ্ছে। এই দেখো সবই 3টে ফোলানো হয়েছে। আর এইদিকে আলু কাটা হয়ে গেছে অনেক। আর এই যে আলু এখানে এমনি জাস্ট রাখা হয়েছে, সব রান্না যা হবে সব ছাদের ওপরে হবে। গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে মাংস রাখা আছে, একটা বাটিতে একটা মাংস, এখানে একটা মাংস, কারণ এটা হচ্ছিল বিরিয়ানির মাংস আর এটা হচ্ছিল মাংস কষা হবে, মানে চিকেন কষা হবে, ঠিক আছে। আমি আর বোন দুজন মিলে একটু পুজো দিয়ে দিলাম যাতে আমরা সাবধানে সব কাজ শেষ করে দিই। তোর কাজ কি? আমার কাজ হচ্ছে ডিম ছোলা। আলু সিদ্ধ করতে দেওয়া হয়েছে গরম জলে নুন দিয়ে, এটাকে হালকা করে ঢেকে দিতে হবে। এই যে এখানে বোন করছে ভিডিও। আমরা সবাই ভিডিও আর্টিস্ট। এরপর আমার ছোট বোন একটু সবার সাথে পরিচয় করার জন্য একটুখানি বলে দিদি তোর ফোনটাতে একটুখানি হালকা করে ভিডিও করে দিত দে। কিছু আলু ভাজা হয়ে গেছে, কিছুটা হয়ে গেছে আর বাকিটা করলেই কমপ্লিট। এটা হচ্ছে আমার দিদি, ওটা হচ্ছে আমার মা এর কাকি। পেঁয়াজটা ভেজে বেরেস্তা টাইপের করা হবে, আর এই যে বোন করছে এখন এটা। এই যে চিকেন কষা হচ্ছে। ফাইনালি আমাদের চিকেন কষাটা কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট টাইম তো সবাই ট্রাই করলাম, মানে এখন রান্নাটা হয়ে গেছে। এবার কেমন কি হবে তো বলা যাচ্ছে না, যতক্ষণ না সবাইকে খাওয়াবো বা নিজেরা টেস্ট করবো। তো টেস্ট করার পর রাতের রিভিউটা সবাই যখন দেবে তখন তোমরা পেয়ে যাবে, তোমাদেরকেও সেই ভিডিওটা দেখাবো, শেয়ার করবো তোমাদের সাথে। তো টাটা। এটা বিরিয়ানির জন্য রেডি করা হচ্ছে।
ব্রাউনিশ কালার হয়ে গেছে। মাংসটা ছেড়ে দেবো এর মধ্যে, তারপরে মাংসটাকে নাড়াচাড়া করে ভালো হয়েছে না, তারপরে তো বাগানে দেখানোই হবে। চিকেন বিরিয়ানি করব, তাই চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপরে বোন বসে পড়লো বোনের কাজ করার জন্য, মানে বোন রায়তা বানাতে ভালো পারে, তাই রায়তা বিরিয়ানি বানাতে তৈরি হয়ে গেছে। তার উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দেওয়া হয়েছে হালকা করে। তো এখন ঢেকে রাখা হবে এটা, ব্যাস। তারপরে এটা হালকা দমে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে উপরে হালকা করে ডিম দেওয়া হয়েছে, কারণ ডিমটা আমরা দিতে ভুলে গেছি, যেহেতু আমরা প্রথম রান্না করছি। তো বেরেস্তা দেওয়ার পর ডিমটা মনে পড়লে একটু ডিমটা ছড়িয়ে দিই হালকা করে, নাহলে সিদ্ধ সবাই বলবে, একটু সেন্টটা উঠবে না। যে কফির জন্য দুধ বসানো হয়েছে, এখন দুধটা জাল দেবো, তারপরে একটু হালকা করে কফি দিয়ে দেবো, ব্যাস। সন্ধ্যার টিফিন একেবারে। চিনিও দিতে হবে, চিনিও দিতে হবে, সেটা তো জানি, জাস্ট হেভি হয়ে যাবে। আর দেখবা আমাদেরকে আসছে। তো এখন এখানে পকোড়ার জন্য যে মাংস ম্যারিনেট করা হয়েছে, এটা এখন দেওয়া হবে। এখানে পকোড়া হচ্ছে, মাংস চিকেন পকোড়া, এই যে ভাজা হবে। এই এটা খা, তাই বলছে তোকে। এই যে এইটা আমার মা পকোড়া খাচ্ছে, এই যে আমার বৌদি পকোড়া খাচ্ছে, এই যে আমার পকোড়া, এই যে আমার একটা পুচকো, এই যে আমার বৌদি, ভালো হয়েছে, এটা আমার বৌদি। এই দুধ ফুটিয়ে দিয়েছি, তার উপরে হালকা করে কফি চিনি সব যেটুকু যা লাগবে সব দিয়ে দিয়েছি। কেমন লাগছে? ও বৌদি, ওই দি বৌদি কেমন হয়েছে? ও মান বলো, মন আছে শাশুড়? কেমন লাগছে তোমার? আচ্ছা, বিরিয়ানিটা ভালো হয়েছে? মাংসটা কেমন হয়েছে? টেস্টি। আর এক গাল খাও, খাও খাও খাও, শিগগিরি করে শিগগিরি করে। চিকেন দিয়ে দাও, চিকেন দিয়ে দাও, একটু চিকেন খাও খাও, তুমি খাও, তুমি নর্মালি খাও। দাও, বিরিয়ানি চিকেন। না না, এমনি 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 কিছু না। দাঁড়াও আবার ঠিক করে দিই তো। এই এবার একটা কথা বলি, সবার তো খাওয়া হয়ে গেছে। আমি যেখান থেকে কতগুলো মাংস তুলে রেখেছি, আরো সলিড মাংস রেখে এখন বললাম যেহেতু বেশি হয়েছে, যেহেতু বললাম ভাবছিলাম আর কটা তুলি, যেটুকুলো লাগবে না। আবার আমার যদি কম পড়ে, আমাকে একটু চিকেন দেখো মা, তোমার একটা আস্তে দিবি। রান্না শেষ হয়ে যাওয়ার পর আমরা পিস্তাতো দাদা বৌদিরা বা আমরা সবাই মিলে একটা গ্রুপ সেলফি তুলে আমরা আমাদের সমস্ত কাজ শেষ করলাম। তো আমরা খুবই মজা করেছি, আর আমাদের এই অনুষ্ঠানটা হয়েছে 4 তারিখ, আর আমরা বাড়ির ছাদের ওপরেই পিকনিক করেছি। তো টাটা।